আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, কৃষক সেবা চ্যানেলে সবাইকে স্বাগতম। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। এ পর্যায়ে আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে আপনারা যারা আমন ধান চাষ করেছেন, ধান যাদের পাকার কাছাকাছি, যারা ধান অচিরেই কাটবেন, তারা ধানের জমিতে কি রোপণ করবেন, এখন কি বুনবেন। ধান কাটার পর সামান্য বুদ্ধি খাটালেই এক জমি থেকে কিন্তু দুই ফসল তোলা সম্ভব। আজ দেখাবো আমন ধানের জমিতে সরিষা চাষ এবং কোন ধরনের সরিষা চাষ করলে, কোন জাত চাষ করলে আপনাদের ভালো ফলন হবে, কখন বপন করবেন, কোন জমিতে কোন জাত উপযুক্ত, আর কিভাবে এই সরিষার যত্ন করবেন। ধাপে ধাপে সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সরিষা চাষে আপনাদের আর কখনো ভুল হবে না, লাভও হবে বেশি। এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধানের জমিতে সরিষা চাষের ধারণা, এটা কিন্তু আমরা অনেক চাষি ভাই জানি, আবার অনেকে জানি না। ধান কাটার পর আমাদের দেশের অনেক জমি 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত কিন্তু ফাঁকা থাকে। এই সময়টা কাজে লাগিয়ে সরিষা চাষ করলে অতিরিক্ত খরচ ছাড়াই বাড়তি একটা আয় করা সম্ভব হয়, কারণ এই সময় জমি কিন্তু পড়ে থাকে। আমরা সরিষা যদি ছিটিয়ে দিই তাহলে কিন্তু সরিষাতে খরচ কিন্তু হয় না, আর যে সরিষাটা আমরা এই ফাঁকা টাইমে পেয়ে যাব সেটা দিয়ে কিন্তু আবার আমরা বোরো ধানের চাষ করতে পারবো। বোরো ধান রোপণ করতে যে খরচ, সেই খরচটা কিন্তু আমাদের উঠে আসবে এখান থেকে। বিশেষ করে আমন ধান কাটার পরে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু সরিষা বোনা যায়। কেউ কেউ আবার ধান কাটার 7 থেকে 10 দিন আগেই বীজ ছিটিয়ে দেন। একে বলে ধানের ছায়ায় সরিষা চাষ। আমরা বেশিরভাগ কৃষকই কিন্তু ধান কাটার 7 থেকে 10 দিন আগে আমরা বীজ ছিটিয়ে দেই, যদি আমাদের জমি শুকনো থাকে বা সামান্য ভেজা ভেজা থাকে। এই অবস্থাতে যাদের জমি থাকে তারা কিন্তু 7-10 দিন আগেই বীজ ছিটিয়ে দিয়ে আমরা এই সরিষা চাষ করি। এতে কিন্তু আমাদের ধানেরও ক্ষতি হয় না এবং সরিষারও কোনো ক্ষতি হয় না। ধান কাটার পরে খুব সুন্দরভাবে সরিষা গাছ বেড়ে ওঠে। কোন জমিতে কোন জাত চাষ করলে সবচাইতে ভালো ফলন হয়, এই বিষয়টা কিন্তু সকল কৃষক ভাইদের জানা দরকার। আপনাদের জমির মধ্যে কিন্তু ভেদাভেদ রয়েছে, উঁচু জমি, নিচু জমি, মাঝারি উঁচু, এ ধরনের যে জমিগুলো রয়েছে সেই সকল জমির জন্য আলাদা আলাদা কিন্তু জাত রোপণ করা যায়। এতে কিন্তু ফলনও ভালো হয় এবং আমাদের সরিষারও কোনো ক্ষতি হয় না। আর সব সরিষা কিন্তু সব জমিতে ভালো ফল দেয় না। কোন জমিতে আপনারা কোন জাত চাষ করবেন সেটা আপনারা জেনে নিন। উঁচু ও মাঝারি উঁচু যে জমিগুলো রয়েছে সেই সব জমিতে আপনারা বাড়ি সরিষা 14 এবং তরি 7, এই 2টা জাত চাষ করতে পারেন। আর ধান কাটার আগে এই জাত বপন করা যায়, দ্রুত ফসল হয়। এটা যদি আপনারা রোপণ করেন 75 থেকে 80 দিনের মধ্যে আমরা এই সরিষা তুলে ফেলতে পারবো। বাড়ি 14 এবং বাড়ি 7-এর জীবনকাল 75 থেকে 80 দিন। আর মাঝারি নিচু যে জমি রয়েছে সেসব জমিতে আমরা বাড়ি সরিষা 15, বাড়ি সরিষা 16, এই 2টা জাত চাষ করতে পারি। একটু বেশি সময় নয়, এই জাতগুলো একটু বেশি সময় নেয়, 85 থেকে 90 দিন, কিন্তু ফলন ভালো হয়। আপনারা চাইলে এই জাতটাও চাষ করতে পারেন। আর যাদের জমি নিচু, যেখানে জল থাকে, এমন জমি যারা এই মুহূর্তে চাষ করতে পারতেছেন না, দেখা যাইতেছে যে জমি থেকে ধান সরিয়ে নেওয়ার পরে অনেকদিন জমিতে পানি জমে আছে বা অতিরিক্ত কাদা হয়ে আছে, সেক্ষেত্রে আপনারা লেট যে সরিষা, সেটা আপনার বাড়ি সরিষা 18, এই সরিষাটা আপনারা চাষ করতে পারেন। আর এই সরিষাটা যখন চাষ করবেন, এটা ঠান্ডা ও আর্দ্রতা সহনশীল একটা জাত, পরে বপন করলেও কিন্তু ভালো ফলন হয়। যদি আপনার ধান দ্রুত পাকে তাহলে বাড়ি সরিষা 14 বা তরি 7। ধান যদি দ্রুত পেকে যায় আপনারা তাহলে এই 2টা জাত চাষ করবেন, আর এই 2টা জাত সবচাইতে ভালো হয়। আর যদি ধান একটু দেরিতে পাকে বা জমি ভেজা থাকে, কাদা থাকে, তাহলে বাড়ি সরিষা 18, এটা ঠান্ডা সহনশীল একটা জাত। আপনারা এই 3টা জাতের মধ্যে 3টা জাতি ভালো চাষ করতে পারবেন, কিন্তু জমির ভেদাভেদ অনুযায়ী চাষ করবেন। উঁচু জমিতে বাড়ি 14 এবং তরি 7, যদি দ্রুত ধান কাটা পড়ে তাহলে আপনারা এটা চাষ করতে পারেন। আর যদি ধান একটু দেরিতে পাকে তাহলে বাড়ি সরিষা 18, এই জাতটা চাষ করবেন। এখন আমি আপনাদেরকে বলবো কোনটা আগে বপন করবেন আর কোনটা পরে। এই বিষয়টাই কিন্তু অনেক কৃষক ভাই ভুল করে থাকেন। বপনের সময়টা ঠিক না হলে
ফলন কিন্তু অনেক কমে যায়। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সরিষা বোনার একটা আদর্শ সময়। ধান কাটার 7 দিন আগে যদি জমি শুকিয়ে যায় তখন ছিটিয়ে বুনবেন বাড়ি সরিষা 14 এবং টরি 7। ধান কাটার আগেই আপনারা এটা ছিটিয়ে দিবেন। আর ধান কাটার পরপরই যদি জমি প্রস্তুত থাকে তখন কিন্তু আপনারা বাড়ি সরিষা 15 বা 18 যে কোনো একটা ছিটিয়ে দিবেন। ধান কাটার পর জমি প্রস্তুত হতে যদি 2, 4, 7 দিন 10 দিন সময় লাগে, এরপরে আপনারা বাড়ি সরিষা 15 এবং 18 বপন করবেন। আর বেশি দেরি হলে অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময় এমন যদি হয়ে যায় তাহলে বাড়ি সরিষা 18 আপনারা বপন করবেন। নিঃসন্দেহে এটার ভালো ফলন হয় এই সময় বপন করলে। এই সরিষা চাষ করলে আপনাদের কেমন ফলন হবে সে বিষয়ে যদি বলি, সঠিক সময় এবং যত্নে প্রতি বিঘায় 3 থেকে 4 মণ সরিষা পাওয়া যায়। ফসল তোলার সময় গাছের নিচের অংশ বাদামি হয়ে এলে তখন আমরা বুঝতে পারি যে সরিষা তুলে নিতে হবে। এই সরিষার রোদে ভালোভাবে শুকিয়ে তেল বের করার আগে যদি আমরা ভালো মতো শুকিয়ে নিই তাহলে কিন্তু তেলের পরিমাণ বেড়ে যায়। আপনারা এই ভিডিওতে জানতে পারলেন কোন জমিতে কোন জাতের সরিষা দেবেন, কখন বপন করবেন আর যত্ন কেমন হবে। ধান কাটার পর ফাঁকা জমি রাখবেন না। একটু যত্নে সরিষা চাষ করলে বাড়তি একটা আয় করা সম্ভব। এতে আপনার জমিটাও পতিত থাকবে না, আর বোরো ধান লাগানোর জন্য যে আপনাদের খরচ সেটা কিন্তু এই সরিষার চাষ দিয়ে কিন্তু উঠে আসবে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় নিয়ে সরিষা চাষ করবেন। জমি ফাঁকা না রাখার ক্ষেত্রে অবশ্যই সরিষা চাষ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর কৃষি বিষয়ক নতুন তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।